আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন মুসলিম দেশের বিভিন্ন মুসলিম নাগরিক থেকে অনেক ভালো রেখেছেন। সারা পৃথিবীতে আজ অশান্তি আর অশান্তি। আজকের এই আধুনিক পৃথিবীতে যতগুলো অশান্তির কারণ রয়েছে, এর মধ্যে অন্যতম একটি কারণ হলো সন্ত্রাস। বিভিন্ন জায়গার মধ্যে বিশেষ করে মুসলমানদের এলাকায় সন্ত্রাস দমনের নামে যেই অন্যায় হত্যা, অন্যায় নির্যাতন শুরু হয়েছে, পৃথিবীর ইতিহাসের মধ্যে এরকম নজির আর কখনো পাওয়া যায়নি। আজকের তেলাওয়াতকৃত আয়াত এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানের পবিত্র বাণী থেকে যেই হাদিসের অংশ বিশেষ আপনাদের সামনে পাঠ করেছি, এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী থেকে কিভাবে সন্ত্রাসকে দূর করা যায় সেই বিষয়ে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবী থেকে সন্ত্রাসকে কিভাবে দূর করা হয় এই বিষয়ে দিক নির্দেশনা দিয়েছেন। কোরআনের নির্দেশনা এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা অনুযায়ী যদি পৃথিবীর কোনো রাষ্ট্রের মধ্যে এই আইন চালু না করে, শুধু পরীক্ষামূলক যদি ব্যবহার করা হয়, পরীক্ষামূলকভাবে যদি আল্লাহ তাআলার এই আইন এবং রাসূলের এই তরিকা যদি চালু করা হয়, তাহলে ওই দেশে সন্ত্রাসী থাকবে তো থাকবে না, বরঞ্চ ওই দেশটা সম্পূর্ণ মদিনার আবহাওয়ার মতন আবহাওয়া হয়ে যাবে। সন্ত্রাসের কারণে আজকে সারা পৃথিবীর মধ্যে কোথাও শান্তি নেই। মুসলমানদের মধ্যে যেমন শান্তি নেই, অমুসলমানদের মধ্যেও শান্তি নেই। বিশেষ করে সারা পৃথিবীর ইহুদি খ্রিস্টানরা আজ এক হয়েছে যে কিভাবে মুসলমানদেরকে পৃথিবী থেকে উৎখাত করা যায়। বিপরীত গত জুমায় আপনাদের সামনে বলা হয়েছিল যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, কিয়ামতের আগে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত না মুসলমানেরা ইহুদিদেরকে হত্যা করবে। বিপরীত সারা পৃথিবীর সমস্ত পরাশক্তি, অপশক্তি, ইহুদি খ্রিস্টানদের শক্তি যদি এক হয় মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য, আল্লাহর কসম কিয়ামতের আগেও মুসলমানদেরকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করতে পারবে না। কিন্তু আমরা মুসলমানরা আমাদের আসল পরিচয়টা ভুলে যাওয়ার কারণে আজকে আমাদেরকে বিভিন্ন জায়গায় নির্যাতিত হতে হয়, মার খেতে হয়, অপমানিত অপদস্থ হতে হয়, এমনকি মুসলমানদেরকে সন্ত্রাসীও বলা হয়। আমাদেরকে সন্ত্রাসী বলে, অথচ আমরা এখানে যারা আছি আমরা কি সন্ত্রাসী? আমাদের এই ছোট্ট বয়সের মধ্যে আমরা যেটা বুঝতে পেরেছি বা যেটা আমরা দেখতেছি, সারা পৃথিবীতে একমাত্র শান্তিপ্রিয় জাতি হলো মুসলমান। সাম্প্রতিক সময় আমাদের বাংলাদেশের মধ্যে যতগুলো ঘটনা ঘটেছে, এগুলো যদি বিশ্লেষণ করা হয় দেখা যাবে যে আমাদের দেশের মধ্যে অমুসলমানদের দ্বারা মুসলমান মারা গেছে, কিন্তু কোনো মুসলমানের দ্বারা কোনো অমুসলমান নির্যাতিতও হয় নাই। আশ্চর্যের বিষয়, আমাদের পার্শ্ববর্তী দেশ তারা আমাদের ব্যাপারে মিডিয়ার মাধ্যমে প্রোপাগান্ডা এভাবে ছড়ায় যে বাংলাদেশের সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে, এই বিষয়ে তারা খুব শঙ্কার মধ্যে আছে। অথচ সেখানে যে লক্ষ লক্ষ নয় কোটি কোটি মুসলমানও নির্যাতিত হচ্ছে, এই ব্যাপারে তাদের কোনো কথা নাই। আমি তো প্রায় সময় আপনাদেরকে বলি যে আমাদের দেশের মধ্যে অমুসলমান সনাতন ধর্মাবলম্বী আমাদের হিন্দু ভাই বোনেরা এখানে যতটা স্বাচ্ছন্দ্যের সাথে বসবাস করতেছে, খোদ হিন্দুস্তান, হিন্দুদের স্থান যেখানে যেখানে হিন্দুরা থাকে সেখানেও তারা সেই পরিমাণ নিরাপত্তায় থাকতে পারে না।
তো এই সন্ত্রাস যদি পৃথিবী থেকে বিতাড়িত করা যায়, দূর করা যায়, তাহলে পৃথিবীর প্রতিটা জায়গার মধ্যে মদিনার আবহাওয়া বিরাজ করবে। এছাড়া সন্ত্রাস যতদিন পৃথিবীর মধ্যে থাকবে, সন্ত্রাস কাকে বলা হয়? আমরা অনেকে মনে করি আমাদের দেশের মধ্যে কেউ চাপাতি লিয়ে ধরেইলো, কেউ রাস্তার মধ্যে চিন্তাই করলো, ছুরি ধরলো, গুলি ধরলো, সেই মনে হয় সন্ত্রাস। না, শরীয়তের পরিভাষায় সন্ত্রাস বলা হয়, আরবিতে কোরআনের মধ্যে আছে ফাসাদ শব্দ। এই ফাসাদ শব্দের অর্থই হলো সন্ত্রাস। ফাসাদ শব্দের ব্যাপক ব্যাখ্যা, যেমন মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম তারা এই কথা বলেন যে ফাসাদ বলা হয়, সন্ত্রাস বলা হয় কোন এলাকার মধ্যে অরাজকতা সৃষ্টি করা, শান্তি শৃঙ্খলা নষ্ট করে দেওয়া, সেখানে হত্যা করা, খুন করা, গুম করা, সিন্ডিকেট তৈরি করা, এমনকি সাধারণ নাগরিকদেরকে জিম্মি করে রাখার নামই হলো সন্ত্রাস। সাধারণ মানুষ আজকে সব জায়গায় জিম্মি না? এটাই হলো সন্ত্রাস। তো এই সন্ত্রাসকে যতদিন পর্যন্ত আমরা পৃথিবীর মধ্যে দেখব, থাকবে, ততদিন সন্ত্রাস থাকার কারণে পৃথিবীর কোথাও শান্তি আসবে না। যদি সন্ত্রাসকে দূরীভূত করা যায় তাহলেই সেখানে শান্তি আসবে। তো সন্ত্রাসকে কিভাবে দূরীভূত করতে হবে? কোরআনের মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা ويسعون في الأرض فسادا أن يقتلوا أو يصلبوا أو تقطع أيديهم وأرجلهم من خلاف أو ينفوا من الأرض ذلك لهم خزي في الدنيا ولهم في الآخرة عذاب أليم। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় আসার পরে যখন মদিনার মধ্যে ইসলামী রাষ্ট্র কায়েম করলেন, তাফসীরের মধ্যে পাওয়া যায় বাহরাইন থেকে একটা দল উরাইন গোত্র থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, ইসলাম ধর্ম গ্রহণ করছে। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে কিছুদিন মদিনায় অবস্থান করলেন, অসুস্থ হয়ে গেছে। হাদিসের মধ্যে আছে জন্ডিস হয়েছে, শরীর হলুদ হয়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবেদন করছে, ইয়া রাসূলুল্লাহ, মদিনার আবহাওয়া, মদিনার পরিবেশ আমাদের অনুকূলে না, আমাদের শরীরে এটা শুট করে না। আছে না এমন অনেক মানুষ গ্রামে থাকে, শহরে আসলেই অসুস্থ হয়ে যায়। ছেলে মেয়ে এখানের মধ্যে থাকে, মা বাবা গ্রামে থাকে। আনেন না কেন? মা এখানে আসলে অসুস্থ হয়ে যায়, বাবা এখানে আসলে কি হয়ে যায়? শহরের আবহাওয়া, শহরের মধ্যে থাকাটা তারা স্বাচ্ছন্দ্য বোধ করে না, গ্রামে থাকাটাই তারা ভালো মনে করে। তো অনুরূপ এই বাহরাইন থেকে যে দলটা এসে আল্লাহ রাসূলের কাছে মুসলমান হয়েছে, তারাও কিছুদিন পরে অসুস্থ হয়ে গেছে, শরীর ফ্যাকাশে হয়ে গেছে, হলুদ হয়ে গেছে। হলুদ হয়ে যাওয়ার পরে আল্লাহ রাসূলের কাছে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনার আবহাওয়া আমাদের অনুকূলে না, আমরা মদিনায় থাকলে হয়তো মারাও যেতে পারি। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত দিলেন, ঠিক আছে, তোমরা শহরের বাহিরে চলে যাও, মদিনার বাহিরে যাও, সেখানে গিয়ে তোমরা খোলামেলা পরিবেশের মধ্যে অবস্থান করো। তো থাকবে কিভাবে? ওখানে আমার কিছু সাহাবায়ে কেরাম আছে যারা রাখাল, উট রাখে, বকরি চড়ায়, এদের সাথে থাকো। আর তোমাদের যে রোগের শেফা হিসাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন সময়ে জানিয়ে দিয়েছেন যে তোমরা উটের দুধ পান করবে, পাশাপাশি তোমাদের এই রোগ থেকে শেফার জন্য উটের পেশাবও পান করবে, যেটা এখন নিষেধ, কিন্তু ওই সময় তাদের জন্য আল্লাহ রাসূল হালাল করেছিলেন যে উটের পেশাব পান করবে, তাহলে তোমরা সুস্থ হয়ে যাবে।